আকবরের সাথে আমার পরিচয় হয়েছিল 90 দশকে, আজ থেকে প্রায় বহু বছর আগে, প্রায় 34-35 বছর আগেও। তখন ছেলে ভরা নদীর বাঁকে টেলিভিশনে একটি অনুষ্ঠান হতো। আব্বাস উদ্দিন আহমেদের ছেলে মোস্তফা জামান আব্বাসীর মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের প্রথম প্রোগ্রাম করার সুযোগ পায় এবং রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো প্রোগ্রাম আমার পৃষ্ঠপোষকতা আকবর করেছিল। সেই সময়ের কথা আমি আর ইতিহাস স্মৃতিচারণ করব না। তো আজকে এই অনুষ্ঠানে এসে সর্বপ্রথম আমি আলী আকবর উদাসের পবিত্র আত্মার প্রতি, আর সঙ্গীত মধুময় জীবনের প্রতি, আর পরিবারের পরিজনের প্রতি আমার হৃদয় থেকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। ভারত থেকে বন্ধুবর আমার বৌদিকে সাথে নিয়ে, তার শিষ্য ভক্ত নিয়ে তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। শ্রদ্ধাবনত চিত্তে তাকে আমরা সারা জীবন হৃদয়ে ধারণ করব। এটাই আমাদের। আপনার গান অনেকক্ষণ শুনেছেন, আমাকে একটু সময় বেতন দিতে হবে, আমি গান করব। কিন্তু আস্তে বৌদিটা একটু আস্তে আস্তে কথা বলে। গরম দেহটা নরম হয় মার কাছে গেলে। কার কাছে গেলে? মার কাছে গেলে। আবার সেই নরম দেহটা নিয়ে স্ত্রীর কাছে গেলে গরম হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন, নরমটা ভালো না গরমটা ভালো? আপনাদের উত্তর দেবেন। তাহলে বোঝা যায় উত্তপ্ত উচ্চ স্বরে গরম হলে মাইনাস হওয়ার বিয়োগ হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু মার কাছে গেলে আপনার বিয়োগ হওয়ার কোনো ভয় থাকে না, সেখানে জয়ই হতে হয়। আমি যদি সারা পৃথিবীতে বক্তব্য রাখি, বাবুল সেমিনারে, বাবুল সিম্পোজিয়ামে বক্তব্য রাখি 1/2 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, সেটাই বিষয় না। বিষয়টা হচ্ছে কেন আমরা যেন সীমাকে লঙ্ঘন কেউ না করি। আমি সবিনয় সকলের চরণে অনুরোধ করব, এই বাংলা লোকসঙ্গীত ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধশালী, যেটাকে অত্যন্ত স্বর্ণশিখরে দিয়ে গেছেন আমাদের সাধক আত্মার বিজ্ঞানী লালন সাইজি। এই মাটিটাও পবিত্র, এই মাটিতে যারা অবস্থান করে তারাও আমাদের কাছে পবিত্র। সেই পবিত্র জায়গাটি ধরে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নরনারী, মানব মানবী। আপনারা কি বলেন? আমরা যেন সেই দায়িত্বটা পালন করতে সমর্থ হই। আমাদের মিউজিশিয়ান যারা রয়েছেন বাংলাদেশে অত্যন্ত অভিজ্ঞ, প্রাজ্ঞ, অত্যন্ত উচ্চমানের মিউজিশিয়ান, তারা অত্যন্ত প্রাণবন্ত করে বাজাচ্ছেন। বাজান, সেই মানুষটা উত্তম যে মানুষটা মৃত্যুকে প্রতি মুহূর্তে স্মরণ করে। সেই মানুষটি কখনো পাপ করতে পারে না যে মানুষটি মৃত্যুকে স্মরণ করে। তো আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য। এই আনন্দ ঘন পরিবেশ ছেড়ে, পিতা মাতাকে ছেড়ে, স্ত্রী পুত্র কন্যা পরিজনকে ছেড়ে আমাকে একদিন না ফেরার জগতে চলে যেতে হবে। এইটাই স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যেন সেই কথাটা ভুলে না যাই। যদি সেই কথাটা স্মরণ করতে পারি, তাহলে আজকে এই 12তম আলী আকবর উদাসের এই অনুষ্ঠান, স্মরণ উৎসব সার্থক হবে। ওর আত্মা শান্তি পাবে, খুশি হবে, ভালো থাকবে। কি বলেন আপনারা? সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা আপনারা এসেছেন, সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে শ্রদ্ধা সালাম নিবেদন করছি। আমার গানটা মার কাছে গেলে যেমন গরম দেহ নরম হয়ে যায়, আমার গানটা সেই রকম হবে। আমি নরম দেহটাকে গরম করতে পারবো না, বয়সও নাই, ইচ্ছাও নাই, জীবনে সেটা করিও না। আমার ছোট্ট একটি গান আমি শুরু করছি। ধন্যবাদ সবাই। হারমোনিয়ামটা মনিটরে লাগবে, একটু রিভার্ব হবে। হ্যালো,
হবে, হ্যাঁ? বেহালাতে আমি বাজাতাম না, আপনাদের চরণে স্পর্শ করার জন্য এই বেহালার একটি করুণ শুরু। কাকো পাখি কোকিল পাখি, আমি কোকিল হতে পারি না, আমি কাক হয়ে আছি। তবে আপনাদের মতো সুশীল সমাজে এসে নিজেকে পরিশুদ্ধ করে বাঞ্ছিত করার একটা আশা সবসময় করি। আমাকে